জামায়াতে ইসলাম এবং বিএনপির কারণে নির্বাচন পেছাতে পারে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। বলেছেন, আগামী সংসদ নির্বাচনে তার দল ১৫০ আসনে বিজয়ী হবে। নতুন দল হিসেবে ১৪৩টি দল আবেদন করলেও ধারণা করা হচ্ছে নিবন্ধন পাচ্ছে সর্বোচ্চ ৬টি দল। বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে এনসিপি নেতৃবৃন্দ। প্রায় ১ ঘন্টার বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক জানান, গণ অধিকার পরিষদের সাথে তাদের দলের একীভূত হওয়ার ব্যাপারে আলোচনা চলছে। তবে ইসিতে নিবন্ধন পেলে তারা শাপলাকেই প্রতীক হিসেবে চাইবে। তিনি জানান, আগামী নির্বাচনে এনসিপি ১৫০ আসনে বিজয়ী হবে। আমরা শাপলা থেকে সরছি না। ১৫০টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেগুলো নিয়ে ইতিমধ্যেই আমাদের একটি সকল যারা জেলার সমন্বয়কারী প্রধান রয়েছেন আমরা তাদেরকে ঢাকায় ডেকেছিলাম। আমরা তাদেরকে মাঠে প্রস্তুতি নেওয়ার জন্য কথা বলেছি। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ও বিএনপির কারণেই আগামী সংসদ নির্বাচন পেছাতে পারে। কনফিউশন আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। সরকার অনেক ইনসিস্ট করতেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য সবাইকে, পুরো দেশবাসীকে আমরা স্পষ্ট করতে চাচ্ছি যে এনসিপি ইলেকশন দ্রুত গতিতে চায়, গণতান্ত্রিক উত্তরণের পথ চায়। বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না। ফলে তো তারাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। এটা কিন্তু অন্য কোনো কারণে নির্বাচনে, এই দুইটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে, বিলম্বিত হচ্ছে। এদিন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল নির্বাচন ভবনে যান। দুপুরে প্রথম দফায় ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সাথে, পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সাথে বৈঠক করে দলটি। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।